আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে শুভেন্দুর পরিবর্তন সংকল্প যাত্রা। চ্যাংড়া বান্ধার ছবি আপনাদের দেখাচ্ছি। পরিবর্তন সংকল্প যাত্রা শুভেন্দু অধিকারীর। কোচবিহারের চ্যাংড়া বান্ধায় চলছে এই পরিবর্তন সংকল্প যাত্রা। একসঙ্গে দিতে হবে, কারণ 6 মাসের পরে মমতা থাকবে না। যা পাওয়া যায় লুকে চ্যাংড়া বান্ধার ছবি আপনাদের দেখাচ্ছি। কোচবিহারের বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তারা রয়েছেন এই সংকল্প যাত্রায়। পরিবর্তন সংকল্প যাত্রা চ্যাংড়া বান্ধায় পরিবর্তন সংকল্প যাত্রা শুভেন্দু অধিকারীর। জেলা নেতৃত্ব পাশাপাশি যেরকম বিজেপি নেতৃত্ব রয়েছে সেরকম শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই পরিবর্তন সংকল্প যাত্রা এবং বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তারা রয়েছেন এই সংকল্প যাত্রায়। যে ছবি দেখাচ্ছি চ্যাংড়া বান্ধার ছবি শুভেন্দু অধিকারীর পরিবর্তন সংকল্প যাত্রা। যে ছবি আপনাদের দেখাচ্ছি শুভেন্দু অধিকারীর পরিবর্তন সংকল্প যাত্রা, সেই পরিবর্তন সংকল্প যাত্রায় যেরকম কর্মী সমর্থকরা রয়েছেন, বিজেপি নেতৃত্ব জেলা নেতৃত্ব তারা রয়েছেন এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কোচবিহারে চলছে এই পরিবর্তন সংকল্প যাত্রা। নতুন কিছু নয়, এরা বাধা দিচ্ছে কেন? বাধা এই জন্য দিচ্ছে, মমতা ব্যানার্জি ফেক ভোটে মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি লুটের ভোটে মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভোটে মুখ্যমন্ত্রী। তাই মমতা ব্যানার্জি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের রাখতে চায়। ভারতীয় মুসলিম আপনারা অল্প সংখ্যায় ভোট দেন, তবুও আমাদের বক্তব্য খুব স্পষ্ট, আপনারা ভারতীয়, আপনাদের পরম্পরায় পুরুষের পর পুরুষ ভারতে পশ্চিমবঙ্গে আছেন, আপনাদের নাম থাকবে। কিন্তু এই যে বর্ডার দেখছেন, এখানে কি কি পাচার হয়? এখানে মানুষ পাচার থেকে সব পাচার হয়, হ্যাঁ কি না বলুন? বর্ডারে দাঁড়িয়ে আছেন তো, পাচার হয়। এবং সব বর্ডার এলাকায় বেড়া দেওয়া যায়নি। কেন যায়নি শুনুন। 4000 কিলোমিটার ভারত বাংলাদেশ বর্ডার আছে। মেঘালয় আছে, মিজোরাম আছে, আসাম আছে, ত্রিপুরা আছে, পশ্চিমবঙ্গ আছে। পশ্চিমবঙ্গে 2200 কিলোমিটার বাংলাদেশ বর্ডার। তার মধ্যে এই মমতা ব্যানার্জি 540 কিলোমিটার জমি চাওয়া সত্ত্বেও জমি দেয়নি, যাতে বেড়া খোলা থাকে। আর এরা আসে তৃণমূল 10,000 15,000 নিয়ে অবৈধ আধার কার্ড, অবৈধ রেশন কার্ড, অবৈধ ভোটার কার্ড, আর মমতা ব্যানার্জির ভোট ব্যাংক তৈরি করার কাজ এরা করছে। আপনি বলুন, আপনি ভারতীয়, আপনি কি চান অবৈধ অনুপ্রবেশকারীরা আমাদের রেশন খাক, আমাদের বোন মেয়েকে তুলে নিয়ে যাক, লাভ জেহাদ, আমাদের ল্যান্ড গুলো দখল করুক, জমি জেহাদ? আপনি কি চান? আপনি জানেন বর্ডারের 6000 গ্রামে 9টা জেলায় একটাও মন্দির নেই, একটাও দ্বীপ জ্বলে না, একটাও শাঁখ বাজে না, একটাও তুলসী মঞ্চ নেই। আপনি জানেন? জানেন, অনেকে জানেন না। তাই এই নির্বাচন অবৈধ অনুপ্রবেশকারী ভার্সেস ভারতীয়দের নির্বাচন। রাষ্ট্রবাদী দেশপ্রেমিক, সে হিন্দু হোক, মুসলিম হোক, আদিবাসী হোক, আর অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নির্বাচন। যারা চান আমার মাটি, আমার দেশ, এই দেশের কোনো ক্ষতি যেন না হয়, তারা
ভারতীয় জনতা পার্টিকে আনুন। আমাদের নেতা অমিত শাহজি পাটনাতে বলেছেন, প্রথমে ডিটেক্ট মানে চিহ্নিতকরণ, তারপরে ডিলিট ভোটার তালিকায় নাম বাতিল করা, তারপরে ডিপোর্ট, তারপরে ওপারে পাঠানো। এখন অব্দি 5 লক্ষের বেশি পালিয়েছে। হ্যাঁ কিনা বলুন? ফাঁকা হয়েছে এলাকা, ফাঁকা হয়েছে, ফাঁকা হয়েছে, ফাঁকা হয়েছে। তো গর্তে কার্বলিক অ্যাসিড ঢালা হয়েছে, সাপগুলো বেরিয়েছে, সাপগুলো বেরিয়েছে, পিল পিল করে পালাচ্ছে, পিল পিল করে পালাচ্ছে। তাই মমতা ব্যানার্জি পায়ে কাঁটা ঢুকেছে। কি বলেছিলেন? एसआईआर करने नहीं दूंगी। पूरा आंदोलन होगा, पूरा आंदोलन, कोई छाड़ नहीं होगा, पूरा आंदोलन। कबे बोलेছে? 21 जुलाई। और भाईपो আরো এক কাঠি বাড়া বলছে পশ্চিমবঙ্গে এটা বিহার নয়, এসআইআর করতে দেব না। এখন কি বলছে? ধরম বাপ রক্ষা করো। এখন বলছে ধরম বাপ রক্ষা করো। 10 জন এমপিকে পাঠিয়েছিল গণেশ কুমারের পা ধরতে, ওরা বেরিয়ে যাওয়ার পরে ইলেকশন কমিশন সুব্রত গুপ্তর নেতৃত্বে স্পেশাল অবজারভার পাঠিয়ে দিয়েছে। একদম টাইম দিয়ে দিবে। হ্যাঁ, মমতা ব্যানার্জি বলেছেন না, হিলিয়ে দেব ভারতকে। আরে নন্দীগ্রামেই আমি হিলিয়ে দিয়েছিলাম। আর এই যে জনগণ দেখছেন, এই জনগণ এপ্রিল মাসে আপনাকে এমন হেলা হেলাবে, এমন হেলা হেলাবে, যা পিসি তুই চলে যা।